উদাহরণ হিসেবে বেশ কিছু ঘটনা বলি। যেমন আমার একটা ফ্রেন্ড, যার সাথে আমার 2016 সালে পরিচয় হয়, যখন আমি ক্লাস 6-এ পড়ি। তো ওর সাথে আমার পরিচয়টা হয় খুবই অদ্ভুতভাবে। আমি নতুন একটা স্কুলে ভর্তি হয়েছি, ও হয়েছে, ওকে আমি চিনি না, আমাকেও চেনে না। তো আমি বেশ কিছুদিন ধরে নোটিশ করি যে ও বসে বেঞ্চের উপর হাতটা রেখে, হাতের উপর মুখ রেখে আমার দিকে তাকিয়ে থাকে। মানে যে বলা যায় যে ছেলেরা যেমন করে, তো ওই রকম একটা ব্যাপার। তো আমার প্রথম প্রথম কেমন একটা লাগতো যে একটা মেয়ে হয়ে আমার দিকে এমন মোহমুগ্ধভাবে কেন তাকিয়ে থাকে। তো মানে সামনাসামনি যে কখনো জিজ্ঞাসা করা হয়নি, বাট আমি প্রায় 1 সপ্তাহ ধরে জিনিসটা নোটিশ করি। তারপর ও একদিন আমার কাছে আসে, এসে বলে, তোমাকে একটা কথা বলবো? তো আমি বললাম, হ্যাঁ বলো। ও বলছে, আমার না তোমাকে খুব ভালো লাগে, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। কিন্তু তখন হয়তো বলার জন্য বলছি, বাট তারপর ওর সাথে আমার এত ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে যাবে, সেটা আমিও বুঝতে পারিনি। ওর সাথে হয়তো আমার সম্পর্কটা খুব অল্প দিনের ছিল, কিন্তু স্টিল আমি ওর সব কিছু চিন্তা করি, ওকে অনেক বেশি মিস করি। জানি না কেন লাইফে আসছিল আর এত তাড়াতাড়ি হারিয়ে গেল। আমরা আগে যখন স্কুল লাইফে ছিলাম, আমরা ক্যালেন্ডারের পাতা দিয়ে বই মলাট করতাম। তো আমারও এরকম বাংলা দ্বিতীয় পত্র বইয়ের মলাট করছি একটা ক্যালেন্ডার দিয়ে, যেখানে ফুলের বুকের ছবি আঁকা। তো ওর হঠাৎ করে কি মনে হয়েছে, ও একটা স্টিকার, খুব ছোট একটা স্টিকার, যেখানে অমন একটা ফুলের বুকে আছে, ওইটা আমার বইয়ের উপরও লাগিয়ে দিয়েছে, মানে ওই মলাটটার উপর। তো আমার কি মনে হলো যে ও এত সুন্দর করে লাগিয়ে দিল, মলাটটা যদি আমি এইভাবেই রেখে দিই, বইয়ের সাথে রেখে দিই, তাহলে হয়তো মলাটটা নষ্ট হয়ে যেতে পারে, তখন ওর এই স্মৃতিটা আমার কাছে নষ্ট হয়ে যাবে। আমার কাছে ওইটা খুব ইমোশনাল লাগছে, খুব ভালো লাগছে। তো আমি ওই মলাটটা খুলে বইতে আর নতুন করে আরেকটা মলাট লাগাই, আর ওটা আমি রেখে দিয়েছি। মজার বিষয় 2016 সাল থেকে আজ 2025 সাল, আমি এখনও বলতে পারি সেই মলাটটা এখনও সেইভাবে যত্ন করে আমার কাছে রাখা আছে, যদিও আমার লাইফে ও আর নেই। তো এরকম ও আরেকটা জিনিস আমার কাছে, ওর দুইটা জিনিস আছে। আরেকটা কোনো একটা শোপিসের নিচে একটা লাভ করা একটা ছোট্ট, কি বলবো ওটাকে, ওই লাভটার উপরে হয়তো ফুল টুল আটকানো ছিল, কিছু একটা ওর কাছে আগে ছিল। তো কোনোভাবে ওই শোপিসটা হয়তো ভেঙে গিয়েছিল, বা অনেক আগের একটা শোপিস, কিন্তু ওই লাভটার উপরে আই লাভ ইউ লেখা। সো ও এটা আমাকে গিফট করছিল, কি মনে করে দিছিল, কারণ ও জানতো যে ও ছোটো ছোটো এফোর্টে আমি অনেক খুশি হয়ে যায়। তো ও এটা আমাকে দিছিল রেড কালারের, সেটাও আমার কাছে এখনও খুব যত্নে রাখা আছে। আমি কিন্তু তখন জানতাম না যে ওর এত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, ও চলে যাবে, ওকে আর পাবো না, ওর সাথে আর কথা হবে না। লাস্ট রোজার ঈদের সময় ছুটির আগে কথা হলো, আচ্ছা ঠিক আছে ঈদের পর দেখা হবে, বা ঈদে যদি টাইম পায় আসবে। দেন ও গেল। পরে কিছুদিন ও স্কুল খোলার পর আর ও আসে না। তারপর জানতে পারলাম যে ওর বিয়ে হয়ে গেছে, ও ঢাকায় চলে গেছে। তো ওর নাম ছিল তানজিলা। এখন আমি ওকে অনেক বেশি মিস করি, অ্যান্ড ওর প্রত্যেকটা স্মৃতি আমি খুব ভালো করে মনে করতে পারি। আমার মনে আছে, আমি জানি না যে ওর সাথে আমার কখনো আর দেখা হবে কি না, বা জানি না। আমি চেষ্টা করছি, বেশ কয়েকবার আমি চেষ্টা করছি ও যেখানে থাকতো ওখানে যে খোঁজ নেওয়ার, বাট ও যেখানে থাকতো তাদের সাথেই ওর আর সেমন পরিচয় নেই যে তারা আমাকে ওর ঠিকানা দিতে পারবে, বা ওর ফোন নাম্বার আমি কিছুই পাইনি। আমি অনেকবার ফেসবুকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু ওর মতো ওরকম নামের হয়তো অনেক ফেসবুক আইডি আছে, বাট ও নেই। আমার ইভেন ওর হাতের ছবিও মনে আছে, ওর হাত কেমন ছিলাম সেটাও মনে করতে পারি। তো একটা আইডি হাত দেখে আমার ওর সাথে অনেকটা সিমিলার লাগছিল। পরে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিলাম, চেষ্টা করছিলাম, তো সে আইডি হয়তো অফ করে দিয়েছে, ওই আইডি থেকে আমি আর রেসপন্স পাইনি। বাট আমি এখনও চিন্তা করি যে ওর সাথে আমার যেদিন দেখা হবে সেদিন আমি ওকে বলবো যে তোমার এই দুইটা স্মৃতি আমি এখনও আমার কাছে যত্ন করে রেখে দিয়েছি। যেন সে তাতে খুশি হবে না কি ভাববে আমি নিজেও জানি না, বাট
এমন অনেক স্মৃতি আছে, অনেকের সাথে আছে। কিন্তু যখন আমার খারাপ লাগে যে যখন আমি হয়তো কেউ খুশি হবে ভেবে কোনো স্মৃতি মনে রাখছি বা কিছু করছি, অনেক দিন পর যে যখন তাকে বলি, সে যদি বলে যে না মনে নেই, ঠিক মনে করতে পারছি না বা ভুলে গেছি, তখন বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগে যে তাকে খুশি করার জন্যই তো আমি করছিলাম, বাট এখন মনে রাখেনি বা ভুলে গেছে। আমি সত্যিই আমার লাইফে এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যে এইভাবে বলতে পারে যে তোমার সাথে ওই দিন দেখা হয়েছে, এইটা করছিলাম, এই কথা হয়েছে, এইভাবে তোমার সাথে আমার পরিচয় হলো, এইভাবে আমরা বা সব আমি যেভাবে মনে রাখি এইভাবে মনে রাখে না। আমার প্রাইমারি স্কুলের স্যার আমিরুল স্যার, তো আমার হাতের লেখা কোনো দিনই ভালো না, পড়াশোনায় ভালো হইলেও আমার হাতের লেখা ভালো না। তো এই বিষয়টা নিয়ে স্যার খুব করতো যে হ্যাঁ পড়াশোনা এত ভালো, হাতের লেখা কেন ভালো হবে না, হাতের লেখা ট্রাই করো, ভালো করতে হবে। দেন স্যার একদিন এক পেজ লিখে দিয়েছিল যে এইটা দেখে দেখে তখনকার সময়ের আমাদের ক্লাসের ফার্স্ট বয় যে ছিল, তো ওই হাতের লেখাটা স্যার আমার একটা প্যাডের পেজে লিখে দিছিল, ওর কাছ থেকে লিখে দিছিল, বলছিল দেখো ওর হাতের লেখা কত ভালো, ওর মতো করে হাতের লেখা করবে। তো জিনিসটা আমার খুব ইগোতে লাগছিল যে হ্যাঁ ওর হাতের লেখা ভালো, আমারটা ভালো না, স্যার এইভাবে বললো। অ্যান্ড স্যারকে তো আমরা খুব ভালোবাসি, স্যার আমার চেয়ে ওকে বেশি ভালোবাসে, খুব ইগোতে লাগছিল। তো সেটা আমি এখনও পর্যন্ত সেই প্যাডটা আমার কাছে আছে, আমার ড্রয়ারে তালা বন্ধ আছে। ওই লেখাটা আমি মানে মাঝে মাঝে ভাবি, হয়তো অনেক বছর বের করে দেখা হয়নি, বাট আমি ভাবি যখন যে স্যারের কথা মনে হবে যে স্যার আমার এই হাতের লেখা ঠিক করতে বলছিল, তখন ওইটা আমি বের করে দেখব, তো মনে হবে যে এর চেয়ে ভালো করতে পারছি কি না। আর একটা মজার বিষয় বলি, আমার একটা দুঃসম্পর্কের রিলেটিভস, তো আমি তার কাছে একদিন আবদার করছিলাম যে মিষ্টি খাওয়াইতে হবে। এটা মেবি 19 সালের ঘটনা। তো দেন উনি মিষ্টি খাওয়াইছে, এখন ওই যে মিষ্টি তো খাওয়াইছে, এখন আমার তো সব বিষয়ে স্মৃতি রাখার একটা স্বভাব যে স্মৃতি রাখতে হবে। তো কি স্মৃতি রাখা যায়, মিষ্টি তো আর স্মৃতি হিসেবে রাখা যায় না। তো পরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে মিষ্টির যে ইয়েতে দেওয়া হয়, মানে বক্সের ওপরে আলাদা করে একটা ব্যাগ যেটা দেওয়া হয়, ওটাকে কি বলে, নেটের ব্যাগ যেটা, তো ওইটা আমি আমার ড্রয়ারে রেখে দিছি, স্টিল এখনও আছে। এরকম হাজার হাজার জিনিস আছে যেগুলো আমার কাছে এভাবে যত্ন করে রেখে দেওয়া আছে। এমন না যে আমি রেখে দিচ্ছি আমি জানি না যে ওটা কোথায় আছে, ওটা কোথায় আছে আমি জানি, আমি এইভাবে অনেক কিছু রেখে দিছি। তো আমার একটা খুব ভালো ফ্রেন্ড ছিল, ওর সাথে আমরা কি করতাম, দুইজন চিঠি লেখালেখি করতাম, মানে আর কি করে যে আমরা দুইজনই মেয়ে, কিন্তু আমরা চিঠি লিখে এমনভাবে যে আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, সে এইসব নিয়ে অনেক কিছু লিখি। তো আমি জানি না যে ওর এখনও মনে আছে কি না, মানে আমাদের ভিতরে এমন একটা ছিল যে আমরা দুইজন ভালো ফ্রেন্ড, ঠিক আছে, আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না, আমারও কেউ বেস্ট ফ্রেন্ড হইতে পারবে না, ওরও বেস্ট ফ্রেন্ড হইতে পারবে না, আমার সাথে কারোর ভালো মিল হলে ওর জ্বলবে, ওর সাথে কারোর ভালো মিল হলে আমার জ্বলবে। তো এই জন্য এইসব নিয়ে আমরা লেখালেখি করতাম। তো আমি ও হয়তো মনে করতে পারে যে একটা সময় ছিল যখন আমরা এরকম করতাম, কিন্তু সেই চিঠিগুলো আমার কাছে খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে, যে হয়তো অনেক বছর পর যে এগুলো দেখবো তখন ওই স্মৃতিটা মনে হবে ইমোশন আর কি। এরকম বলতে গেলে তো অনেক বলা যায়, অনেক কিছু আছে এভাবে আমি রেখে দিচ্ছি যে হয়তো অনেক বছর পর, যেমন 16 সালের ঘটনা আমি এখন এসে বলছি যখন, আপনারা হাত গুনে বলবেন যে এত বছর পর, কেমন একটা অদ্ভুত না? কিন্তু আমার কাছে মনে হয় যে এই দিন তো এমন হয়েছিল, এই দিন তো জাস্ট কয়েকদিন, কারণ আমি সবাইকে মনে করি, সবার কথা চিন্তা করি, আমার মাথায় নিয়ে আসি, এই জন্য হয়তো আমার কাছে সব কিছু এত ইজি লাগে। আমরা যখন হজে যাই তখন অনেকেই আমাকে বলে দিছিল যে তন্নি আমার জন্য দোয়া করো, আমার জন্য কাবার ওখানে যেয়ে দোয়া করো, এই দোয়াটা করো, স্পেসিফিকভাবে
মানে যার যেটা চাওয়া, এটা বললো সেটা বললো। দেন আমি যখন বাংলাদেশ বিমানবন্দরে যাই, ওখানে আমার মনে আছে 3টা ভাই আর একটা আপু ছিল, ওনারা হচ্ছে ক্লিনিংয়ের কাজ করতো। মানে বিমানবন্দরের ভেতরে যে ওয়াশরুমের এরিয়াগুলো ওনারা ক্লিনিং ব্যবস্থা করতো, ওনারা পরিষ্কার টরিষ্কার করতো। তো আমি যখন ওখানে গেছি, তো আমার হঠাৎ করে ঘুম পেয়ে গেছে। আমাদের ফ্লাইট ছিল রাতে, তো আমার ঘুম পেয়ে গেছে। তো আমি বসে থাকতে থাকতে ঘুম লেগে গেছে। পরে আমি উঠে বলছি, আল্লাহ আমি প্লেনে উঠবো, আমি দেখবো না, আমার এখনই ঘুম পেয়ে যাচ্ছে, আমি যদি প্লেনে উঠে ঘুমে যাই তাহলে তো আমি সব মিস করবো। তো আমার তখন মুখে পানি দিতে হবে, ফ্রেশ হইতে হবে। তো বিমান ছাড়বে তার কিছুক্ষণ আগে আমার হঠাৎ করে এগুলো মনে পড়ছে। তো আমার ভাইয়া ছিল, ফুফাতো ভাই, তো ভাইয়ের সাথে আব্বু বললো যে তুমি তাহলে মুখে পানি টানি দিয়ে আসো, ঘুম আর লাগবে না। পরে আমি গেছি ওখানে, তো ওনারা বলছে এখানে না হজ যাত্রীরা আছে। তো আমি বলছি হ্যাঁ। তো বলছে তুমি এত ছোট মানুষ, তুমি হজে যাচ্ছ? তো আমি বললাম হ্যাঁ আমি যাচ্ছি, আমার আব্বু আম্মু আমার আপু আমি যাচ্ছি। বলছে তুমি এত ছোট মানুষ, আল্লাহ তোমার ভাগ্য এত ভালো করছে, আমাদের জন্য দোয়া করো, অবশ্যই তুমি মনে করে আমাদের জন্য দোয়া করো। ওই 3টা ভাইয়া আর ওই আপুটা এভাবে আমাকে বলে দিল। দেন আমি মনে করতে পারি যে আমি হজে যাওয়ার পর আমরা 47 দিন ছিলাম। বিশেষ করে যখন আমি কাবার কাছে যাইতাম, আমার পরিচিত ইচ অ্যান্ড এভরি পার্সন, আমি সবার কথা মনে করি, সবার কথা। যে আমাকে বলছে তুমি এখানে এসে ওখানে যে আমার জন্য দোয়া করো, তার জন্য তো করছি। সবার কথা মানে এভাবে হয়তো করছি যে আল্লাহ আমার স্কুলের সবাইকে ভালো রাখো, সবার মনের আশা পূরণ করো, আমার স্যারদের ভালো রাখো, এভাবে তো করছি। এবং স্পেসিফিকভাবে নাম ধরে ধরে যত জনের নাম আমি জানি, আমার আশেপাশে মানে আমার আব্বুর দোকানের পাশে যাদের দোকান আছে, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলি, আমার বাড়ির আশেপাশে যারা আছে, ইভেন যারা আমাদের বিভিন্ন কাজে সাহায্য করে, তারা থেকে শুরু করে ওই বিমানবন্দরের ভাই আপু থেকে শুরু, আমি প্রত্যেক জনের কথা ভাবছি, প্রত্যেক জনের জন্য স্পেসিফিকভাবে দোয়া করছি। আমার মনে আছে, আমি মনে করতে পারি এই জিনিসগুলো। আমার লাইফে আসা প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা পরিচয়, প্রত্যেকটা ঘটনা আমি এভাবেই মনে রাখি, এভাবেই স্মৃতি রাখি। অবাক হওয়ার কিছু নেই। আমি জানি না আমি কেন রাখি। লাস্ট 2 দিন আগে আমার ইংরেজি পরীক্ষা ছিল। তো হঠাৎ করে শান্তনা নামের একটা মেয়ে, ও আমাকে দেখে বলছে এই তন্নি, ও আমার নাম ভুলে গেছে, বলছে সময়, আমি বলছি না তন্নি। বলছে ও তন্নি কেমন আছো? ওর সাথে আমার কবে দেখা হয়েছিল জানেন? ওর সাথে আমার দেখা হয়েছিল গত বছর বন্যা হলো, বন্যার সময় আমরা কলেজ থেকে বন্যার্তদের জন্য যে ত্রাণ তোলার ব্যবস্থা, ওখানে আমরা একসাথে ছিলাম। ও আর আমি এক গ্রুপে ছিলাম। তো আমরা ওই দিন মানে ওর সাথে আমার পরিচয়, এরপর আর দেখা হয়নি। ফেসবুক জাস্ট আদান প্রদান, যে প্রোফাইল কি বলো লিখে নিয়ে যায়, বাসায় যে কথা বলবো, এভাবে মেসেঞ্জারে কথা হয়েছে, কলেও কথা হয়নি বা ভিডিও কলও করা হয়নি। তো ওর সাথে যখন দেখা হলো ইংরেজি পরীক্ষার দিন, তখন আমি ভাবছি যে ওর সাথে আমার প্রথম যেদিন দেখা হলো, ও হচ্ছে এসে কলেজ ক্যাম্পাসে ওখানে ফুল বাগানের পাশে বসার একটা জায়গা মতো করা আছে, ওখানেও বসেছিল। আমি যেয়ে ফার্স্ট ওকে দেখছিলাম, কারণ ওই দিন কলেজে সেভাবে কেউ আসেনি, জাস্ট যারা ত্রাণ উঠাবে তারাই গেছিলো, আমার পরিচিত কেউ যায়নি। তো সব অপরিচিতদের মধ্যে ওর সাথে আমার সম্পর্ক ভালো হয়ে গেছিলো। যার যার সাথে গেছিলাম সবার কথা মনে আছে, বাট ওর সাথে এখনও যোগাযোগ আছে এই আর কি। তো ও আসলে বুঝতে পারিনি যে কোন রুমে যাইতে হবে। তো আমরা সবাই চলে গেছি, যে ওখানে বসে টসে আছি, সব কিছু করছি। দেন ও হচ্ছে আসলো, এসে যে আপুর তত্ত্বাবধানে আমরা আর কি ত্রাণ তুলবো, ওই আপুকে বললো আপু আমি কি আসতে পারি? তো আপু বললো হ্যাঁ আসো, তুমি কি বুঝতে পারো নি আমরা অনেক আগেই তো চলে আসছি, আমাদের অনেক আলোচনা করা হয়ে গেছে। তো ওইভাবে ওর সাথে ঘুরলাম। তো আমার আবার সেদিন কি মনে হয়েছে, আমি বিয়ে বাড়ির আউটফিট পরছি মনে হয়, এমন একটা অবস্থা যে আমি হচ্ছে একটা হাই হিল পরছি। তো হাই হিল পরে তো পুরো ঝিনাইদহ ঘুরছি। দেন আমার পা ছিলে তো অবস্থা খারাপ। এখন আমার পায়ের সাইজের সাথে ওদের কারোর পায়ের সাইজ মিলছে না, যে আমার জুতা ওরা পরবে, ওদেরটা আমি পরবো, যাতে একটু কমফোর্ট পায়। তো কি করব, আমরা গলি গলি দিয়ে হাঁটছি, এবং ওরা সামনে কিছুজন, আমি মাঝখানে, পিছনে আবার 2জন, এমন করে। এবার
যখন গলির মধ্যে কোনো মানুষ নেই জুতা হাতে নিচ্ছে, হয় আমি হাতে নিচ্ছি বা ওরা হাতে নিচ্ছে। একটু যাওয়ার পরে যেই মানুষ আসছে ওরা সামনে ওরা বলছে এই মানুষ আসছে জুতা পরে না জুতা পরে না, আবার জুতা পরে আবার হাঁটছে। তো ওই দিন অনেক মজা হয়েছে। মাঝে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেন কারো কাছে ছাতা নেই, একটু ভিজলাম সবাই। তো এইভাবে মানে করতে গেছি, বন্যাতদের জন্য ত্রাণ উঠাইতে গেছি, তারপরেও আমরা বেশ একটা ফান করে যাই হোক দিনটা কাটছে।